أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا هم يعلمون صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله আমরা সকলে কবরের যাত্রী। কোন যাত্রী? তবে কবরে যাওয়ার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ আছে কি না? যাতে আমরা গুনাহের কাজ না করি। কিসের কাজ না করি? গুনাহের কাজ না করি। সব সময় ছোট গুনাহকেও আমরা গুনাহ মনে করতে হবে, বড় গুনাহকেও গুনাহ মনে করতে হবে। ছোট্ট গুনাহ, একটা গালি দিলাম, কিন্তু কেরামান কাতিবিন ফেরেশতা আছে কি না? আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন কেরামান কাতিবিন ফেরেশতা আছে, তারা লিপিবদ্ধ করতেছে। আপনি ছোট্ট গুনাহ করেন, বড় গুনাহ করেন, যা করেন কেরামান কাতিবিন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। বলেন সুবহানাল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার জবান, এই জবান দিয়ে মুখ ফসকে একটা খারাপ কথা বের হয়ে গিয়েছে, আপনি বুঝতে পারেন নাই। কথার ছলনা ভঙ্গিতে কখন কোন সময় একটা খারাপ কথা বের হয়ে গেছে। বের হইতে দেরি আছে, রেকর্ড হইতে দেরি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা সূরা হামিম সিজদার 12 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য আছে। যারা নামাজ পড়েছে, কি পড়ে? যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আমার মুমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য আছে। মুমিন বান্দারা যখন কোনো গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামাজি বান্দা, মুমিন বান্দা, তাদের বৈশিষ্ট্য হলো যখনই তারা কোনো পাপ করবে, যখনই নিজের আত্মার উপরে তারা জুলুম করবে, যাকারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনার জন্য সাথে সাথে তারা ক্ষমা চায়। ومن يغفر الذنوب إلا الله, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে যখন গুনার জন্য মাগফিরাত কামনা করি, ওয়া মাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমার কাছে কয়, আল্লাহ রে, আমি একটা ছোট্ট গুনাহ করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার দয়া করে গুনাহ মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই গুনাহ লয়ে যদি কবরে যায়, আমার কোনো উপায় থাকবে না। কি থাকবে না? কবরে আজব যদি বান্দা দেখি তো, বলেন কবরে আজব যদি বান্দা দেখি তো, ঘর বাড়ি রিয়া জংলাই পালাই তো, কি ঘর বাড়ি বলেন, জংলাই পালাইতো, ডানে অন্ধার বামে অন্ধার, বলেন ডানে অন্ধার বামে অন্ধার, নিচে ঘোর অন্ধকার, ডানে অন্ধার বামে অন্ধার, নিচে ঘোর অন্ধকার, উপরের দিকে চাইয়ারে দেখবে, উপরের দিকে চাইয়ারে দেখবে বাঁশিরি কারবার, উপরের দিকে চাইয়ারে দেখবে বাঁশিরি জঞ্জার, বাঁশের কারবার দেখে বান্দা বলবে ঘাইরি ঘাই, বাঁশের সানি দেখে বান্দা বলবে ঘাইরি ঘাই, আজ বুঝি দিল রে আমায় জনমের বিধায়, আজ বুঝি দিল রে আমায় জনমের বিধায়। এই কবর আমাদের সামনে আছে কিনা? প্রত্যেকের লোক কবরে যেতে হবে, কেউ মাটির উপরে থাকতে পারবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু এবং জীবনের সমন্বয়ে মানুষকে আমি তৈরি করেছি, কারো থাকার ক্ষমতা পৃথিবীতে নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার মুসল্লি ভাইরা শুনেন, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? কাকে ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তুমি পরকালের জন্য কি কারেন্সি কিনে অর্জন করেছো, পরকালের জন্য তুমি কি প্রেরণ করেছো, তার তুমি অপেক্ষা করো, তার অপেক্ষা করো। পরকালের জন্য তুমি কি করেছো, ভালো করেছো না মন্দ করে, তার তুমি অপেক্ষা করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। প্রতিনিয়ত যা কাজ করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত আছেন সকলের কাজ সম্পর্কে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। ইউসুফ এবং জুলাইখা, কি নাম?
জুলাইখা অত্যন্ত সুন্দরী, আর ইউসুফ ছিল তাও সাদা সুন্দর। আমার নবীজি বলছেন, আমার উম্মতেরা শোনো, ইউসুফ হইল সাদা সুন্দর, আমার ভাই ইউসুফ, আর আমি নবী হইলাম লাল সুন্দর। লাল সুন্দরের দাম বেশি না সাদা সুন্দরের দাম বেশি? যেরকম লাল সুন্দরের দাম বেশি। আমার নবীজি হইলেন লাল সুন্দর, আর ইউসুফ হইলেন সাদা সুন্দর। বলেন না মারহাবা। ইউসুফ আর জুলাইখা সুন্দর ইউসুফকে দেখে তার প্রেমে পাগল হয়ে গেছে। তার জন্য পাগল। কার জন্য? জুলাইখা ইউসুফের জন্য পাগল। কিন্তু ইউসুফ কিন্তু পাগল না, ইউসুফ জানেও না জুলাইখা যে ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। ইউসুফ ছিলেন একজন খাদেম, একজন গোলাম। জুলেখার গোলাম ছিলেন ইউসুফ, যা বলে তাই তো শুনতে হয়। জুলাইখা একটা রুমের ভিতরে বিভিন্ন ধরনের নেকের ছবি, উলঙ্গ ছবি, বিভিন্ন আর্টিস্ট দিয়ে সেগুলা কি করছে, আর্ট করাইছে। রুমের ভিতরে বিভিন্ন লোক দিয়ে আর্ট করাইছে, উলঙ্গ ছবিগুলো আর্ট করাইছে, যৌন উন্মাদনাপূর্ণ ছবি আর্ট করাইছে জুলাইখা, যাতে করে ইউসুফকে নিলে, ইউসুফ এই ছবি দেখলে তার ভিতরে উন্মাদনা সৃষ্টি হয়ে যায়, তার সাথে জিনা করতে পারে। বলে না নাউজুবিল্লাহ। ইউসুফ কিন্তু জানে না। একদিন জুলাইখা তার একজন দাত্রী মহিলাকে ডাক দিল, চলো এই ইউসুফকে নিয়ে উপরে যেতে হবে। একটা তালা যায় ইউসুফকে নিয়ে, আর দাত্রীকে বলে বাহিরের দিক দিয়ে তালা লাগাও। আবার আরেক তলা উঠে দাত্রীকে বলে বাহিরের দিক দিয়ে তালা লাগাও। এভাবে উঠতে উঠতে 10টা তালায় 10টা চাবি লাগাইল। কোন কয়টা চাবি? 10 তালার ভিতরে 10টা চাবি লাগাইল। লাগাইয়া জুলাইখা ইউসুফকে নিয়ে একদম 10 তালার উপরে একটা রুমের ভিতরে ঢুকলো। চাবি কিন্তু জুলাইখার হাতে। বলেন না নাউজুবিল্লাহ। ইউসুফ কে নিয়ে জুলাইখা একটা রুমের ভিতরে ঢুকলো। ইউসুফ যখন চতুর্দিকে দেখলো যৌন উত্তেজনাপূর্ণ ছবি, মাথা নিচের দিকে দিয়ে আসি ইউসুফ। কিন্তু জুলাইখা ইউসুফের জন্য পাগল, ইউসুফ কিন্তু জুলাইখার জন্য পাগল না। বলেন না সুবহানাল্লাহ। এবার জুলাইখা করল কি, নিজের পরিধানের ভিতরে যতগুলো বস্ত্র ছিল একদম সমস্ত বস্ত্রগুলো খুলে ফেলল। খুলে ইউসুফকে ডাক দিল, অর্থাৎ উলঙ্গ হয়ে গেছে, একদম উলঙ্গ। জুলাইখা ইউসুফকে ডাক দিল, রাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফকে ডাক দিল, ইউসুফ আমাকে ভোগ করো, আমি তোমার সাথে মিলামেশা করতে চাই, আমি তোমার জন্য বড় পাগল। কিন্তু ইউসুফ তো পাগল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। যৌন উত্তেজনাপূর্ণ ছবি দেখার পরে ইউসুফ যদিও কিছুটা মনের ভিতরে কুমন্ত্রণা চলে আসছে, কিছুটা ঝুঁকা পড়ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে নিষ্পাপ বানিয়ে রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা আররা বুরহান রাব্বিহি। আমি ইউসুফের সামনে বুরহান দিলাম, কিছু ইউসুফের সামনে কিছু পেশ করলাম।
অর্থাৎ ইউসুফ এবং জুলেখা দুজন একটা রুমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, ডাক দিলেন, জিবরিল, কইরে জিবরিল এদিকে আসো। আল্লাহ, কেন কেন আমাকে ডাকতেছেন গো আল্লাহ? ও ইউসুফের কাছে যাও, মিশরের ইউসুফের কাছে যাও। ও আল্লাহ, কেন যাইব? ধরো একটা কাগজ নিয়ে ইউসুফের সামনে গিয়ে দাঁড়িয়ে যাও। এই কাগজটা ইউসুফের সামনে ধরবা, আর ইউসুফ যদি তা পড়ে তাহলে সে জিনায় লিপ্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কাগজ এনে ইউসুফের সামনে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ রে, তুমি পয়গাম্বর হইবা, তোমার সার্টিফিকেট পয়গাম্বর থাকবে, তুমি নবী হইবা। ইউসুফ, তুমি জুলেখার সাথে খারাপ কাজে লিপ্ত হয় না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইউসুফের সামনে একটা প্রমাণ উপস্থাপন করলাম, কাগজটা পড়ে ইউসুফ শক্ত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য তাফসীরে আসছে, হঠাৎ করে ইউসুফ শুনতে পায় তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইউসুফ রে, ও ইউসুফ, তুমি একজন নবীর ছেলে, নবী হইবা, তুমি জিনা করতে পারো না জুলেখার সাথে, তুমি এর থেকে বিরত হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইউসুফের ভিতরে তাকওয়া চলে আসছে, আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহ বলছেন, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, যা কাজ করো সমস্ত কাজ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে ইশারা ইঙ্গিত দিয়ে দিলেন, তুমি দরজার দিকে দৌড় দাও। কোন দিকে দৌড়? চাবি কার হাতে? 10টা তালার 10টা চাবি ওনার হাতে। আল্লাহ বললেন, তুমি দরজার দিকে দৌড় দাও, তোমার দরকার হলো দৌড় দেওয়া, আর দরজা খোলার মালিক হলাম আমি আল্লাহ। ওয়াস্তাবাকাল বাব, ইউসুফ আল্লাহর নাম লিয়ে দরজার দিকে দৌড়। যেই মাত্র দরজার দিকে দৌড় মারলেন, দরজা টাস করে খুলে গেল। বলেন না মারহাবা। দরজা খুলে পরের গেটের সামনে গেছেন, নজর করে দেখলেন একটা সুদর্শন পুরুষ গেট, 2 নম্বরের গেটটার কাছে দাঁড়িয়ে আছেন। কে গো আপনি? এত সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। কি পরিচয় আপনার? আপনি কে? দরজা খোলার জন্য চাবি নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয় দেন। লোকটা কয়, ও ইউসুফ, আমি কেউ না, আমি হইলাম তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম। চাবি নিয়ে দাঁড়িয়ে আছি, গেটের তালা খুলে দিলাম, নিচের দিকে যাও। আরেকটা তালার সামনে শীস আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আরেকটা তালার সামনে নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আরেকটা তালার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আরেকটা তালার সামনে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এভাবে 9 তলা পর্যন্ত 9টা গেটের সামনে 9 জন নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসুফ আলাইহিস সালামের তালা খুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যে তালাটা খোলা দরকার, ইউসুফ আলাইহিস সালাম আগে যাদেরকে দেখছেন তাদের থেকে একজন ব্যতিক্রম ধর্মী মানুষ নিচের গেটে একটা চাবি নিয়ে দাঁড়িয়ে আছেন।
এইসব কয় আপনার পরিচয়টা কি, আপনার পরিচয়টা কি? ইউসুফকে বলে, শোনো ইউসুফ, আমার পরিচয় জানতে চাও? আমি হলাম আখিরে জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মারহাবা। আপনি কেন আসছেন? সর্বশেষ তালাটা খোলার জন্য আসছিস। খুলে দিলাম তালা, বের হয়ে যাও। এই ইউসুফ যেই মাত্র শেষ তালা খুলছে, বের হবেন, জুলাইখা পেছনে পেছনে দৌড়াচ্ছে ধরার জন্য, পেছনে পেছনে দৌড়াচ্ছে। ইউসুফকে পেছনের দিক দিয়ে জামাটা থাপ করে ধরে ফেললেন। ইউসুফ তো দৌড়ের মাথায় জামা ছিঁড়ে গেছে। ইউসুফ জামা ছিঁড়ে গেছে, জামার কিছু অংশ হলো জুলাইখার হাতে, আর ইউসুফ উপর হয়ে মাটিতে পড়ে গেলেন। আল্লাহর নবী ইউসুফ উপর হয়ে মাটিতে পড়ে গেলেন, কিন্তু সামনে আজিজ মিশর, অর্থাৎ জুলাইখার স্বামী আজিজ মিশরের সামনে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আজিজ মিশর কয়, ব্যাপার কি? এটা কি দেখতেছি? মহিলা মানুষ জুলাইখার চাক্কা গড়িয়ে দিচ্ছে। ওই ইউসুফ আমার সাথে জিনা করার জন্য সে 10 তলার উপরে গেছে। বলে নাউজুবিল্লাহ। এবার ইউসুফ কই, দেখেন বাদশাহ, আমি হইলাম আপনার চাকর, আপনার গোলাম। আমি কোনোদিন মনিবের সাথে খারাপ কাজ করতে পারি না। আমি আমার আল্লাহকে ভয় পাই, কোনোদিন আমি খারাপ কাজ করতে পারি না। বলেন না মারহাবা। তাহলে কি প্রমাণ চান? পারবা প্রমাণ দিতে? পারবা না কেন? আমি তো আল্লাহর গোলাম, আমি ইউসুফ। আপনার পাশের ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, 6 মাসের বাচ্চা। কয় মাসের? তাফসীরের কিতাবে আসছে, ইউসুফ বলতেছে আমি নির্দোষ না, জুলেখা দোষী। এই নির্দোষ এবং দোষী প্রমাণ করার জন্য পাশের ঘরে একটা 6 মাসের বাচ্চা আছে। যদি 6 মাসের বাচ্চাটা বলে আমি ইউসুফ দোষী, তাহলে আমি দোষী। আর যদি 6 মাসের বাচ্চা বলে না জুলাইখা দোষী, তাহলে কি আপনি দোষী মানবেন? বলেন হ্যাঁ। যদি 6 মাসের বাচ্চা কথা বলতে পারে, দোষী সাব্যস্ত করতে পারে, আজিজ মিশর কয় আমি তাই মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। 6 মাসের বাচ্চা আনলো। বলেন তো 6 মাসের বাচ্চা কথা কইতে পারে? আল্লাহর হুকুম। 6 মাসের বাচ্চা বলতেছে, ও মিশরের বাদশা আজিজ মিশর, যদি ইউসুফের জামার পেছনের দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর যদি ইউসুফের জামার সামনের দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী। 6 মাসের বাচ্চা যখন এই কথা বলল, এবার আজিজ মিশর নজর করে দেখি ইউসুফের পেছনের দিক দিয়ে জামাটা ছিঁড়া। আর আজিজ মিশর বলতে লাগলো, জুলাইখা তুমি তো দোষী। 6 মাসের বাচ্চা প্রমাণ দিয়েছে। বলেন না মারহাবা। কিন্তু জুলাইখা মানতে রাজি না, আমি মানতে রাজি না। ইউসুফকে জালখানায় ঢুকাতে হবে। কোথায় ঢুকাতে হইব? মহিলা চাক্কা গড়িয়ে দিচ্ছে। আজিজ মিশর মহিলার কথা না শুনে পারে না। ইউসুফকে 10 বছরের জেল দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কথাটা বলার একটা কারণ হইল এই দেশের কোরআনের পাকে ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি। সারা বিশ্বের ভিতরে ঘুরে ঘুরে কোরআনের তাফসীর করেছেন,
কিন্তু নির্দোষ ব্যক্তিকে দোষী বানাইয়া জেলখানার ভিতরে ঢুকাইছে। শুধু ঢুকাই নাই, বিষাক্ত ইঞ্জেকশন পুশিং করে ওই ঢাকার হাসপাতালের ভিতরে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক এই দেশের অনেক আলেম মামুনুল হক সাহেব ওনাকে জেলখানায় দিয়েছে। এদেশের অনেক মানুষ, নিরীহ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এদেশের অনেক মানুষকে আয়না ঘরের ভিতর রাখা হয়েছে। এদেশের অনেক মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যা করবা সমস্ত কিছু সম্পর্কে আমি আল্লাহ জানি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করার মতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান হয়ে যেতে হবে। কবর দেশে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে দেশ চালাচ্ছেন। কি দিয়ে? কোরআন দিয়ে দেশ চালাচ্ছেন। কোরআন দিয়ে দেশ চালাচ্ছেন। রাত্রিবেলা উনি ঘুরে ঘুরে দেখতেন প্রজারা কি করে, খেয়ে আছে না কি করে। গভীর রাত্রে আমরা ঘুমাই, কিন্তু হযরত ওমর ঘুমায় না। প্রজাদের খোঁজখবর রাখার জন্য রাত্রিবেলায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরতেন, দেশের ভিতরে ঘোরাফেরা করতেন, প্রজারা কোন অবস্থায় আছে দেখাশোনা করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওনা করেছেন অন্ধকার রজনী। হঠাৎ করে দেখলেন একটা যুবক আসতেছে। যুবককে দেখা বলে, যুবক দাঁড়াও। যুবক হযরত ওমরের কণ্ঠ শুনে থর থর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। যুবকের হাতে ছিল মদের বোতল। যেরকম কিসের বোতল? এটা ভালো জিনিস না খারাপ জিনিস? যুবকের হাতে ছিল মদের বোতল। যুবক চিন্তা করল, আমার আর বাঁচার কোনো উপায় নাই, আমি ধরা পড়ে গেলাম ওমরের হাতে। আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যতই সামনে এগোচ্ছে থর থর করে যুবক কাঁপতেছে। যেই মাত্র সামনে আসলো, খলিফা ওমর কয়, যুবক তোমার হাতের ভিতর কি? যুবক মনে মনে কয়, আল্লাহর কাছে। কার কাছে কয়? আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, যদি মদের বোতল কই আল্লাহ, তাহলে আমাকে মেরে ফেলবি। আল্লাহ মনে মনে তওবা করলাম, যদি আজকে বাঁচতে পারি বাঁচিয়ে দাও। খলিফা ওমর থেকে বাঁচিয়ে দাও। জীবনে তওবা করলাম, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করলাম আল্লাহ, জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহ বাঁচাও, ওমরের হাত থেকে বাঁচাও। তওবা করলাম, জীবনে কোনোদিন খারাপ কাজ করব না গো আল্লাহ। আমার আল্লাহ শোনেনি? আল্লাহ কয়, বান্দারি যখন তুমি ডাক দিয়েছ, ও যুবক, যুবক অবস্থায় যখন তুমি ডাক দিয়েছ, তোমার ডাকে তো আমি সাড়া না দিয়ে পারলাম না। ঠিক আছে, এই মদের বোতলটাকে আমি দুধে পরিণত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমর কে হাতে কি? যুবক কয় দুধের বোতল। এবার খলিফা ওমর বোতল হাতে নিয়ে দেশে দেখে দুধের বোতল। বলেন না মারহাবা। ও যুবক, দুধের বোতল, যাও
যাও। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে কিছু মানুষ আছে মুর্দার, কিছু মানুষ জিন্দা। আপনারা জিন্দা লোক, যারা নামাজ পড়ে তারা জিন্দা, যারা আল্লাহর জিকির করে তারা হলো জিন্দা, যারা নামাজ পড়ে না তারা জিন্দা না, তারা হলো মুর্দা। দেখতে মানুষ কিন্তু হলো মুর্দা মানুষ। আর যারা নামাজ পড়ে রোজা রাখে, হক হালাল মতো চলে, যারা আল্লাহকে ভয় করে, এই লোকগুলো হলো জিন্দা মানুষ। বলেন না সুবহানাল্লাহ। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت رواه البخاري। আল্লাহর হাবিব বলেন, যারা আমাকে স্মরণ করে আমাকে ডাকে, যারা আমাকে স্মরণ করে আমাকে ডাকে তারা হলো জিন্দা মানুষ। আর যারা আমাকে স্মরণ করে না, আমাকে ডাকে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার থেকে যারা দূরে সরে যায়, ওই মানুষগুলো যদি দেখতে মানুষ, তারা হলো মুর্দা মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন খাস জিন্দা মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে। বলেন আমিন। আমার ভাইরা, খলিফা ওমর কোরআন দিয়ে দেশ চালায়। কি দিয়ে? আমরা চাই কি চাই না? পার্লামেন্টে কোরআন চাই। এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, দেশ চলুক, আমরা চাই কি চাই না? সম্মানিত সুধী, রাত্রিবেলায় ঘুরেন। একদিন চিন্তা করলাম, রাত্রিবেলায় তো ঘুরি, দেখি দিনের বেলায় কোরআন খেতে খামারে কোনো কোরআন আছে কিনা। আমার এলাকায় দিনের বেলায় উনি ঘুরা আরম্ভ করছেন। খলিফা ওমর দিনের বেলায় ঘুরতেছেন। দেখি মাঠে ময়দানে কোরআন আছে কিনা। উনি মরুভূমির ভিতরে চলতে লাগলেন। চলতেছেন, দেখলেন একটা রাখাল দেখা যায়। কি দেখা যায়? রাখালের কাছে গেলেন, নিজেই সালাম দিন, আসসালামু আলাইকুম। রাখাল সালামের জবাব দিল। রাখাল, খলিফা ওমর কই? ও রাখাল রে, তোমার বকরি ওলানের ভিতরে দুধ দেখা যায়। আমি একজন মুসাফির, টেস্ট করতেছেন। টেস্ট মাঠে কোনো কোরআন আছে কিনা টেস্ট করতেছেন রাখাল। আমার বড় পিপাসা পাইছে, একটু দুধ দিবা, এক পেয়ালা দুধ দাও, আমি খাই, আমার পিপাসা নিবারণ করি। রাখালকে, আপনি কেমন মানুষ, কেমন পথিক, আপনি আমার কাছে দুধ চাইলেন? আপনি জানেন আমি হইলাম রাখাল। এই বকরির মালিক আছে, বকরির মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। বলেন না মারহাবা। খলিফা ওমর কয়, বকরির মালিক তো এখানে নাই, তুমি একটু দুধ দিলেই তো পারো, উনি দেখবে না? কয়, যদিও বকরির মালিক এখানে নাই, দেখে না, কিন্তু একজন মালিক আছে যিনি সব সময় দেখেন। উনি তো আল্লাহ চেয়ে আছেন বান্দা কখন কি করি, উনি তো দেখেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। উনি তো দেখেন, জানেন। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ।
আল্লাহ বান্দার প্রতি সার্বক্ষণ দৃষ্টি রাখেন। দুনিয়ার কেউ দেখলো না, আমার মালিক দেখলো না, আপনাকে দুধ দিয়েছি, কিন্তু আল্লাহ তো দেখছেন আপনাকে দুধ দিচ্ছি। বলেন না মারহাবা। আপনি তওবা করেন। কারে কয়? কইলে চিনে না তো। আপনি তওবা করেন। তওবা তো আমি জানি না, আপনি আমার সাথে কোন, আমি আপনাকে তওবা পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করেন আপনি। খলিফা ওমরকে তওবা পড়াইলো। খলিফা ওমর, জোহরের নামাজের সময় হয়ে গেছে, উনি তায়াম্মুম করে আল্লাহু আকবার বলে নামাজের ভিতর দাঁড়িয়ে গেলেন। নামাজ, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। নজর করে দেখেন ওনার ডানে ওই রাখাল দাঁড়িয়ে আছে, রাখালও তার সাথে নামাজ আদায় করেছে। বলেন না সুবহানাল্লাহ। রাখাল কইতাছে, খলিফা ওমর কে, রাখাল আমি তো চলে যাচ্ছি, তওবা পড়াইলা, তোমার মনের ভিতর কোনো আশা আছে কিনা আমি জানতে চাই। আমার মনের ভিতরে একটা আশা আছে। কি আশা আছে মনের ভিতরে? কই দেশের যে একজন খলিফা আছে ওমর, কোরআন দিয়ে দেশ চালায়। কি দিয়ে দেশ চালায়? এই দেশের একজন খলিফা আছে ওমর, কোরআন দিয়ে দেশটা চালায়। আমার মনে চায় ওনাকে একটা নজর দেখতে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওমর দেখছে, ওমর পরিচয় দেয় না। ওমরকে দেখতে পাইবা, কিভাবে দেখবো? কই নামাজের সময় মসজিদে নববীর ভিতরে চলে যাবে, জামাতের সাথে নামাজ আদায় করবি, খলিফা ওমরের তুমি দেখা পেয়ে যাবে। কলে ওই বলতেছে ইয়ারি রাখালে, পথিক আমি হইলাম বারান্দার মুসল্লি, রাখালের কাজ করি, দৌড়াইয়া কোনো রকম গিয়ে নামাজটা বারান্দায় আদায় করি। যদিও জামাতে নামাজ পড়ি, আমি বারান্দার মুসল্লি, আমি বারান্দায় জামাতে নামাজ আদায় করি, ভিতরে যাইতে পারি না। আমি রাখাল, আমার আবার তারা আছে, কয়েকটা কাজ করবা। কি কাজ? আগামী দিন জোহরের নামাজের সময় একদম প্রথম কাতারে বসবা। কোন কাতারে? প্রথম কাতারে বসলি ইমামের পেছনে বসবা। কার পেছনে কইছে? ইমামের পেছনে বসবা। যদি বসতে পারো খলিফা ওমরের সাক্ষাৎ পেয়ে যাবে। বলেন না মারহাবা। এই বলে খলিফা ওমর চলে আসছে। রাখাল প্রস্তুত। আজকে আজান দেওয়ার আগে আগে গিয়ে মসজিদ নববীর ভিতরে বসে থাকবে। প্ল্যান মোতাবেক আজানের সাথে সাথে গিয়ে মসজিদ নববীর ভিতরে ইমাম যেখানে দাঁড়ায়, ইমামের পেছনের কাতার, ইমামের পেছনে সরাসরি ওই রাখাল বসে আছে মুসল্লি হয়ে। বলেন না সুবহানাল্লাহ। বারান্দার মুসল্লি কোন জায়গায়? ইমামের পেছনে। ইমামের পেছনে বারান্দার মুসল্লি রাখাল
বসে আছে, আজান হয়ে গেছে। নিয়ম হলো দেশের আমির, দেশের প্রধান নামাজ পড়াবে। কে নামাজ পড়াইব? হযরত ওমর নামাজ পড়াবে। দেশের খলিফা আয়েশা জামাতের সাথে নামাজ পড়াবে। আমার দেশের খলিফারা পারেনি, আমাদের খলিফারা সূরা পারেনি, নামাজ পড়াইতে পারবো নি? পারবো? এমপিরা পারবে নামাজ পড়াইতে? দিন একদিন নামাজ পড়াইতে। আলহামদুলিল্লাহ, সূরাই পারে না, অন্য সূরা পারবে কিভাবে? কিন্তু বড় বড় কথা ওয়াজের ভিতরে কয়, মাহফিলের ভিতরে কয়। কিন্তু এমন খলিফা, আল্লাহর হাবিবের নির্দেশ হলো যারা খলিফা হবে তারা ইমামতির দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর হাবিব বলে গিয়েছেন, আবু বকর ইমামতি করবে, আবু বকরের পেছনে থাকবে ওমর, ওমর ইমামতি করবি, ওমরের পেছনে থাকবে ওসমান, ওসমান ইমামতি করবি, ওসমানের পেছনে থাকবে হযরত আলী। এখন তো বারান্দার মুসল্লিগা বই দিছে। একটু পর হযরত ওসমান আসলো, ওমরের পেছনে ওসমানের জায়গা। কার জায়গা? ওমর হলো খলিফা, আর ওমরের পেছনে সরাসরি জায়গাটা হলো ওসমানের। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন ওখানে লোক বসে আছে। কতক্ষণ পর পর গলা খালি খেকির মার। বারান্দার মুসল্লি তাকায় না। হের চিন্তা হলো খলিফা ওমরকে দেখবে। কারে দেখবে? হের চিন্তা হলো খলিফা ওমরকে দেখবে, কিন্তু সে সরে না। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একজন মুসল্লি যখন দেখলেন ওসমান পেছনে বসে আছে, একটু সইরা ওসমানকে জায়গা করে দিলেন। ওসমান গিয়ে রাখালের পাশে বসছে। কোথায় বসছে? বসার কথা ছিল ওমরের সোজাসুজি পেছনে, রাখালের পাশে বসছে। এবার ওসমান কয়, কে তুমি? কেন আগের কাতারে বস? কই বসছি খলিফা ওমরকে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। কাকে দেখতে চাই? ঠিক আছে, বসো। একটু পরে খলিফা ওমর আসলো, মুয়াজ্জিন ইকামত দিয়েছে। খলিফা ওমর আসলো, আয়েশা আল্লাহু আকবার বইলা নিয়ত বানছে। কে বানছে? ওমর। যেই মাত্র নিয়ত বানছে, ওই রাখাল লোকমা দেওয়া আরম্ভ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে লোকমা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়া আরম্ভ করছে। লোকেরাকে ব্যাপার কি? খলিফা ওমর নিয়ত বানছে আর পেছনে করে সুবহানাল্লাহ কে লোকমা দেয়। ব্যাপারটা কি? মসজিদের ভিতরে হট্টগোল লাগছে, গন্ডগোল লেগে গেছে। বারবার করে লোকমা দেয়, সকলের নামাজ ব্যাঘাত ঘটে গেছে। নামাজ শেষ হয়েছে, মুসল্লির বড় খেপা ওই রাখালের প্রতি। এ রাখাল, ব্যাপার কি? ব্যাপার কি? তুমি কেন? ওমর আল্লাহু আকবার বলে নিয়ত বানছে, তুমি কেন লোকমা দিলা? লোকমা দিলা, বারবার লোকমা দিলা। কই এই যে লোকটা নামাজ পড়াইছে, ওনাকে গতকাল আমি তওবা পড়াইছি। কি পড়াইছি? আমি আসছিলাম খলিফা ওমরের পেছনে নামাজ আদায় করতাম। আজকে দেখি যে লোকটা নামাজ পড়াইলো,
এই লোকটাকে গতকাল তওবা পড়াইছে, আমার কাছে দুধ চাইছিল, দুধ পান করতে আমি দুধ দেই নেই তাকে। আমি খলিফা ওমরকে দেখতে আসছি, ওমর কই? লোকেরা বলে আপনি যার পেছনে নামাজ আদায় করেছেন উনি হইলেন খলিফা ওমর। বলেন না মারহাবা। এবার রাখাল মসজিদ নববীর ভিতরে গড়ায় গড়ে কান্দে, আর আল্লাহকে বলে আল্লাহ ওমরকে দেখতে চেয়েছি, দেখলাম আল্লাহ ওমর কই? ও রাখাল, আমি তখন তোমাকে কোনো পরিচয় দেই নেই। এই রাখালকে আঞ্জা করে নিজের বুকের সাথে মিলাইলেন। বলেন না মারহাবা। কোরআন দিয়ে দেশ চালাইছে, ভালো করছে না খারাপ করছে? ভালো করছে না খারাপ করছে? আমরা চাই যে কোরআন দিয়ে দেশ চলুক। হ্যাঁ, কোরআন দিয়ে দেশ আমরা সকলে চাই। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত ভাইরা, খলিফা ওমরের জামানায় একটা যুবক 300 মাইল রাস্তা, কয়শো মাইল? 300 মাইল রাস্তা দূর থেকে একটা যুবক রওনা হয়েছে, মদিনায় আসবে। কোথায় আসবে? মদিনায় আসবে। নবীজির রওজা মোবারক জিয়ারত করবে। হুজুরকে নিয়ে আসেন, হুজুরের রওজা মোবারক জিয়ারত করবে। 300 মাইল দূর থেকে একটা যুবক ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা হয়েছে, ছা ছা করে ধাঁধা করে আসতেছে। অর্ধেক পথ আসছে, চিন্তা করলো একটু বিশ্রাম নেই, অনেক দূর পথ আসছে, বিশ্রাম নেই। ঘোড়ার উপরে যে একটা হাওদা ছিল, হাওদার নিচে নামাইয়া ঘোড়ার সেমার ভিতরে ওই যুবক শুইল, আর ঘোড়াটাকে একটা ছোট্ট খেজুর চারার সাথে বেঁধে রাখলো। বেঁধে ঘুমাইছে যুবক, ঘুমাইতেছে। আর ওই ঘোড়া তার বাঁধন ছুটা একটা খেজুরের বাগানে ঢুকে পড়ল। খেজুরের বাগানে ছোট্ট ছোট্ট খেজুরের চারা আছে, চারাগুলোকে নষ্ট করে ফেলল। আর যে বাগানের মালিক, উনি ওনার খেজুরের বাগান দেখতে আসছে, ছোট্ট ছোট্ট চারাগুলো কি অবস্থায় আছে। আইসা দেখি এই ঘোড়া তার খেজুরের বাগানটা নষ্ট করে ফেলছে, চারাগুলো নষ্ট করে ফেলছে। মুরব্বী মানুষ নিজের ব্রেন ঠিক রাখতে পারে নাই, নিজেকে ধরে রাখতে পারে নাই। একটা পাথর পাইছে হাতের কাছে, এই পাথরটা দিয়ে জোরে ওই ঘোড়ার মাথার ভিতরে আঘাত করছে, সাথে সাথে ঘোড়াটা তাৎক্ষণিক মারা গেছে। ঘোড়া মারা গেছে। যুবক কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠল, ওইটা থেকে তার ঘোড়া নাই। খুঁজতে খুঁজতে দেখে ঘোড়া ওই ক্ষেতের ভিতরে, খেজুর গাছের চারা ক্ষেতের ভিতরে ঘোড়াটা মরে আছে। পাশে একটা লোক তার চারাগুলো ঠিক করতেছে। জিজ্ঞাসা করল, ভাই মুরব্বি, আপনি কি আমার এই ঘোড়াটা মারছেন? মুরব্বি কয়, আমার অনেকগুলো চারা নষ্ট করে ফেলছে, আমি পাথর দিয়ে আঘাত করেছি, পাথরের আঘাতের কারণে মাথায় আঘাত পাইছি, এই জন্য ঘোড়াটা মরে গেছে। এবার যুবক নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারলেন না। যুবক যদিও মুসলমান, নিজের জিদ ঠিক রাখতে পারলেন না।
ওই মুরব্বীকে আঘাত করতে করতে মুরব্বীকে দুনিয়া থেকে বিদায় করে দিলে। মুরব্বীকে মারার পরে নিজে চিন্তায় পড়ে গেলেন, উপায় কি? আমি মুরব্বী গোড়া মারছে, আমি যে মুরব্বীকে মেরে ফেললাম, আল্লাহর আদালতের সামনে তো আমি পাশের আসামি হয়ে যাব। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যুবকের ভেতরে ভয় চলে আসছে। যুবক চিন্তায় পড়ে গেলেন, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। কিংকর্তব্যে বিমর হয়ে গেলেন, কি করবেন? যুবক ওই ক্ষেতের কিনারে, ওই খেজুর গাছ চারার সেই ক্ষেতের কিনারে যুবক দাঁড়িয়ে রইলেন। কি করবেন চিন্তায় অস্থির। ইচ্ছা করলে পালাইতে পারতেন, পালানো না, দাঁড়িয়ে রয়েছেন। দুপুর গড়িয়ে গিয়েছে। ওই মুরব্বীর দুইটা ছেলে ছিল, দুইটা ছেলেই বড় যুবক। দুইটা ছেলে বাবাকে খোঁজার জন্য আস্তে 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 খুঁজতে খুঁজতে এই চারা, খেজুরের চারার এই ক্ষেতের নিকট আসলেন। আসিয়া দেখেন যুবক দাঁড়িয়ে আছে, আর তার বাবার লাশ সামনে পড়ে আছে। যুবক দাঁড়ানো, আর তাদের বাবার লাশ মাটিতে পড়ে আছে। জিজ্ঞাসা করলেন যুবক, আমার এই বাবার লাশের এই অবস্থা কেন? আমার বাবাকে কে মারল? কে আঘাত করে আমার বাবাকে মেরে ফেলল? যুবক কয়, ভাই, আপনার বাবা আমার ঘোড়াটা মেরে ফেলছে, কিন্তু আমিও নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারি নাই। আমি মনে করেছি কিছু আঘাত করছি, মনে হয় আপনার বাবা বেঁচে যাবে, কিন্তু আমার আঘাতের কারণে মুরব্বী মারা গেছে। বলেন না সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত আলহাজ হযরত মাওলানা মুর্শিদ আলম সিরাজি সাহেব, আলহাজ হযরত মাওলানা মুর্শিদ আলম সিরাজি সাহেব, সম্মানিত সুধী, এবার দুই ভাই করল কি? বলল, আমার বাবাকে মেরে ফেলছো, তোমার রেখাই নাই। খলিফা ওমর কোরআন দিয়ে দেশ চালায়, উনি বিচার করবে। এই যুবককে বেঁধে খলিফা ওমরের কাছে নিয়ে গেল। কার কাছে নিল? ওমরের আদালত বিচার দিল যে তোমার রায় হইল আল কতল বিল কাতলে, কতলের বদলে কতল, হত্যার বদলি হত্যা। তবে যুবক, একটু সময় তোমাকে দিতে পারি, তোমার মনের কোন আরজু আছে কিনা? হুজুর, আমার মনের একটা আরজু আছে কি, আমি ব্যবসা বাণিজ্য করি হুজুর। ও খলিফা ওমর, আমি ব্যবসা বাণিজ্য করি, আমার দেশের ভিতরে ব্যবসা বাণিজ্যের কিছু লেনদেন আছে। আমার এখান থেকে 300 মাইল দূর হলো আমার এলাকা। তবে কিছু আমার লেনদেন বিধর্মীদের সাথেও আছে, হিন্দুদের সাথেও আছে, খ্রিস্টানদের সাথেও আছে। যদি আপনি আমাকে আমার পাশে কার্যকর করে ফেলেন, হিন্দু লোকগুলো খারাপ ভাববে, বলে মুসলমান হইয়া হিন্দুদের টাকা মাইরা খাইছে, খ্রিস্টানের টাকা মাইরা খাইছে। ও খলিফা ওমর, আমাকে একটু সময় দিন, আমি আমার এলাকায় যাইব, তাদের সাথে লেনদেন পরিশোধ কইরা আমি যথাসময়ে আবার আপনার দরবারে হাজির হইব। বলেন না মারহাবা। এবার খলিফা ওমর চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার, তুমি যে যাইবা আবার তুমি যে না আসো, আমার রায়ের কি অবস্থা হইব? তোমার পক্ষে একজন জামিনদার দাঁড় করাতে হবে,
যদি তোমার পক্ষে একজন জামিনদার দাঁড় করাইতে পারো, ওই জামিনদার জামিন হইয়া তোমাকে ছাড় দিবি। আমি 1 সপ্তাহ ছাড় দেব। আজকে শুক্রবার, আগামী শুক্রবারের জুমার নামাজের পূর্বে তুমি চলে আসবা। যদি 1 সপ্তাহের এই জামিনে গ্যারান্টি মদিনা শরীফে তোমার কেউ নেই, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এবারে যুবক চিন্তা করলেন, মদিনাতে কারোর সাথে কোনো পরিচয় নাই, দেখাশোনা নাই, নতুন আসছেন মদিনায়, কারোর সাথে দেখাশোনা নাই, কে রিস্ক নিবি? উনি কেঁদে কেঁদে যুবক মদিনার মানুষদেরকে আহ্বান করতে লাগলো, ও মদিনার ভাইয়েরা, ও মদিনার সাহাবীরা, আমি অন্যায় করে ফেলেছি, আমি হত্যা করে ফেলেছি, ওনার আইন মানতে রাজি, নিজে পাশের কাষ্টে ঝুলতে রাজি আছি, আল্লাহর আইন মানতে আমি রাজি আছি। আপনারা দয়া করে পারবেন কি একজন আমার পক্ষে জামিনদার হইতে? যুবক যখন নাকি ধা ধা করে চোখের পানি ফেলে কাঁদতেছেন, এমন সময় একজন মুরব্বী সাহাবী, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়িয়ে গেল, খলিফা ওমর, আমি যুবকের জন্য 1 সপ্তাহের জামিনদার হয়ে গেলাম। বলেন মারহাবা। মুরব্বী সাহাবী যখন দাঁড়িয়ে কথা বলছে, এবার খলিফা ওমর কয়, আবু যর গিফারি, আপনি একজন জলিলুল কদর সাহাবী, এই যুবকের পক্ষে যে আপনি আসলেন, যদি যুবক না আসে বুঝিয়ে শুনে কথা বললেন, কিন্তু কোরআনের নাই কোনো খণ্ডন করা যাবে না। যদি যুবক আগামী শুক্রবার জুমার পূর্বে না আসে, জুমার পরে যুবকের পাশেই হবে, তাকে পাশের কাষ্টে ঝুলতে হবে। যদি এই যুবক না আসে, আপনাকে পাশের কাষ্টে ঝুলানো হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আবু যর গিফারি কয়, আমি বুঝে শুনে কথা বলছি, যদি যুবক না আসে তাহলে আমাকে ফাঁসি দিবেন, আমি এই ফাঁসির কাছে ঝুলতে রাজি। 1 সপ্তাহ জামিনদার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। যুবক এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে গেলেন, নিজের ব্যবসায়ী লেনদেনগুলো মিটাইলেন। নিজের মার কাছে দাবি মিটাইলেন। মাকে বললেন, মা গো, আমি মার্ডার কেসের আসামি খলিফা ওমরের রায়, কোরআনের রায় আমার পাশে হবে, আমার পাশে হবে, আমার জীবনের বিনিময়ে জীবন দিতে হবে। আমি চাই না পরকাল আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে, আমি আল্লাহকে ভয় করি, আমি চাই না আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে, আমি চাই না মা বাবা আমাকে আপনারা মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আপনারা আমাকে বিদায় দিয়ে দেন, আমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। যুবক করল কি, আরেকটা ঘোড়ার উপর সাওয়ার হইয়া এবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বলেন না মারহাবা। আর কিছুক্ষণ সেরেছে, চলতেছেন, জুমার নামাজ পড়া শেষ, আসতে দেরি হইতেছে। যুবক খলিফা ওমর বাড়ির ভিতরে চিঠি পাঠাইছে আবু যর গিফারির বাড়ি। আবু যর গিফারির কাছে চিঠি পাঠাইলো, আবু যর গিফারি রেডি হইয়া চলে আসো, তুমি যে খলিফা, যেই যুবকের তুমি জামিনদার হয়েছ, যুবক এখন আসে নাই, তোমাকে পাশের কাষ্টে ঝুলতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তৈরি হইয়া নিজের জীবন দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছেন। যখন উনি রওনা হয়ে হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন, হাজার সাহাবী চতুর্দিকে, খলিফা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ধা ধা করে চোখের পানিগুলি ছেড়ে কাঁদতেছেন। মুরব্বী সাহাবী জলিলুল কদর সাহাবীকে দেখা কাঁদতেছেন। হায়রে, নির্দোষ একটা লোক এখন ফাঁসি হয়ে যাবে, যুবকের জামিনদার হয়ে যুবক এখন আসতেছেন, একটা নির্দোষ লোক ফাঁসি হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা কাঁদতেছেন। জল্লাদ রেডি, একটু পরে তার শিরচ্ছেদ করা হবে। আর
কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনো বিচলিত নন। কি নন বলেন তো? জেলখানার ভিতরে যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে তারা কোনো বিচলিত ছিল? তারা কোনোদিন বিচলিত ছিল না। তারা করছে কি, নিজের সুন্দর জামা কাপড় পরিধান করে জেলখানার ভিতরে রয়েছেন এবং ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়ে জীবন দিয়ে ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাই, আবু যর গিফারি যাইতেছে রেডি হইয়া, একটু পরে তার শিরচ্ছেদ হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের ভিতরে নজর পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা কান্দে, আবু যর গিফারির ফাঁসি হইয়া যাবে। কিন্তু আবু যর গিফারি কাঁদেন না। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলে, খলিফা ওমর একটু অপেক্ষা করুন, ওই যে দেখা যায় ঘোড়ার উপর সাওয়ার হইয়া একটা যুবক আসতেছে, একটু অপেক্ষা করেন, মনে হয় যুবকটা আসতেছে, একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান। এখন আবু যর গিফারিকে ফাঁসি দিন না, চিরচ্ছেদ করেন না, একটু দাঁড়ান। ওই যুবক আসতেছে। দেখতে দেখতে যুবক এসে সামনে হাজির। বলেন না মারহাবা। আবু যর গিফারি দেখে অত্যন্ত খুশি। সকল মানুষ আবার কান্না বন্ধ করে দিয়েছেন। খলিফা ওমর, এতক্ষণ খলিফা ওমর তার চেহারা চলে বিমর্ষ। একদিকে জলিলুল কদর সাহাবী, যাকে আল্লাহ পছন্দ করতেন, জিবরিল পছন্দ করতেন। বলেন না মারহাবা। একদিন আল্লাহর হাবিব এবং জিবরিল আলাইহিস সালাম বসে আছেন। কে? আল্লাহর হাবিব এবং জিবরিল আমিন। ওনারা দুজন বসে বসে কথা বলতেছেন। আর আবু যর গিফারি একটা ছোট্ট আকৃতি সাহাবী, একটু বেটে সাহাবী, একটা চাদর মুড়ি দিয়ে আল্লাহর হাবিবের সামনে দিয়ে যাচ্ছেন। জিবরিল বলতেছে, ও নবী, এই যে একজন সাহাবী যাইতেছে, আপনি তাকে চিনেন কিনা? কহ, চিনি। উনি হলেন আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গিফারিকে চিনেন। কেন চিনেন? তার দুইটা আমলের কারণে তাকে চিনেন। এক নম্বর, আবু যর গিফারি নিজেকে বড় হাকির মনে করত। বলতো, আমি একজন নাখান্দা গুনাহগার পাপী, না জানি আমাকে জাহান্নামে যেতে হয়। উনি নিজেকে একদম হাকির মনে করতেন, গুনাহগার মনে করতেন, একদম নিরহ মানুষ মনে করতেন। আরেকটা আমল ছিল, সব সময় আবু যর গিফারি সূরা ইখলাস পড়তেন। কোনটা? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই দুইটা কারণে আবু যর গিফারিকে আল্লাহ পছন্দ করেন। মারহাবা। এবার আবু যর গিফারি হাসতেছেন। ওই যুবক চলে আসছে, তার ফাঁসি হবে। যুবককে ফাঁসির মঞ্চে দিকে নেওয়া হচ্ছে। ওই যে বৃদ্ধ লোকটা দুইটা ছেলে ছিল, যুবক ছেলে। কি? দুইটা ছেলে ছিল। দুইটা লোক খলিফা ওমরের কাছে গিয়ে বলে, আমরা দুইজন আরজি পেশ করছি। কি আরজি তোমাদের? ও খলিফা ওমর, এই যুবককে আপনি ফাঁসি দিয়েন না। বলেন না মারহাবা। ও খলিফা ওমর, এই যুবকটাকে ফাঁসি দিন না। আজ থেকে আমরা হইলাম দুই ভাই। এই যে যুবকটা, উনি হলেন আমাদের আরেকজন ভাই। আমরা তিন ভাই। বলেন সুবহানাল্লাহ। খলিফা ওমর বললেন, উনি ধাঁধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। যুবক, ও যুবক, আল্লাহকে ভয় করার কারণে আজকে তুমি রেহাই পেয়ে গেলে দুনিয়াতে। ওই যুবকেরা তাদের পিতার হত্যার বদলা চায় না, তোমাকে মাফ করে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে তোমাকে মাফ করে দেয়। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।